আমি গাছ থেকে পড়ে থাকা শুকনো একটি পাতা, যে পাতা শুকিয়ে রাস্তাঘাটে পড়ে আছে, অথচ অজস্র মানুষ তার উপর দিয়ে হেঁটে যাইতেছে, কারো কোনো উদ্দেশ্য নাই, সবাই চলতেছে। আমি কিন্তু সে প্রকৃতি একটি পাতা, আমি যখন তখন আবার নিজেকে পুনর্জীবিত করতে পারি, এমনকি সারা পৃথিবীকে আমি জ্বালিয়ে ছাই করে দিতে পারি, যেহেতু আমি প্রকৃতিকুলের প্রধান পথিক। আমাকে যদি কারো চোখে না বাজে, কিচ্ছু করার নাই। আমি যদি অসুস্থ বা অক্ষম না হইতাম, তাহলে আমি তোদের সাহস সম্পর্কে অবগত থাকতে পারতাম না। তোরাই সে বেয়াদবের দল, যারা মানুষের সাথে বেয়াদবি করস, যারা শক্তি দেখলে ভক্তি করস, শক্তি ছাড়া কিছুই মনে করস না। আমি এই অবস্থায় অজাত বেজাতদের সাথে কথা বলতেছি, যাদের কোনো মনুষ্যত্ব নাই, যাদের কোনো ব্যবহারিক শিক্ষা নাই। এমনকি আমি নগরে নগরে কতগুলি নিকৃষ্ট হাইজাকারদের সাথে চলাফেরা করেছি, যাদের সাথে আমি অস্তিত্ব নিয়ে লড়াই করেছি। বিশ্বরোড কতগুলি হাইজাকার, এত বেয়াদব, যারা 15-20 জন একাত্রিত হইয়া 15-20 মুখ একদিকে চলে, যে কোনো নিরপরাধ লোককে তারা অপরাধী বানিয়ে দিতে পারে, যেহেতু ওইখানে সেই লোকটা কিছুই বলতে পারে না। যদি আমি একা না থাকতাম, এদের সাহস সম্পর্কে জানতে পারতাম না। আমি কিন্তু প্রকৃতিকুলের পথিক, আমাকে অক্ষম মনে করলে ভুল করবে। সমুদ্রের প্রত্যেকটা পানির ফোঁটা, জাহিদ জাহিদ জাহিদ, আসমানে ঘুরে বেড়ানো সেসব উল্কাপিণ্ডগুলা, তারা সকলেই জাহিদ। ঘুমন্ত সেই অগ্নিকুণ্ডলী যখনই সে জাগ্রত হবে, স্বাধীনভাবে সারা পৃথিবী ধ্বংস করতে পারে, সেও কিন্তু জাহিদ। শূন্যের থেকে জন্ম নেওয়া সেই ঘূর্ণিঝড়, সেও কিন্তু জাহিদ, যখন তখন সারা পৃথিবীটাকে গ্রাস করে দিতে পারে। বৃষ্টির প্রত্যেকটা পানির ফোঁটা কিন্তু জাহিদ। মরুভূমিতে ঘুরে বেড়ানো সেই বালির কোনাগুলা প্রত্যেকটাই কিন্তু জাহিদ। প্রকৃতিকুলের প্রধান প্রতীক, আমি যখন তখন সারা পৃথিবীকে ধ্বংস করতে পারি। যেহেতু আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এই 3টা জেলার আমি সমিতির প্রধান, আমার কোনো ধর্ম নাই। এই 3টা জেলার সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গার ভিতরে আমার আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসা হিসাব করে এখান থেকে আমার অ্যাকাউন্ট চলিতেছে, অথচ আমি সেখানে আজ যাইতে পারি নাই। মাফিয়া গ্রুপের কুত্তার দল, যারা ব্যাংকের ভিতরে জন্ম, যারা নিকৃষ্ট হাইজাকার বা অজ্ঞান পার্টি, যারা নিকৃষ্ট গুন্ডা বান্ডা, এই কুত্তার বাচ্চাগুলোর রাস্তান আমারই ক্যাশ কাউন্টার গুলার সামনে, আমারই গ্রুপের সদস্য গুলার খুন করে, আমারই কাগজপত্র গুলা চুরি করে, এমনকি আমারই ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা গেড়েছে, যাতে আমি সেদিকে না যাই। এটাই বর্তমান যুগ। মানুষ আর নাই, এই পৃথিবীটা যখন তখন ধ্বংসস্তূপের নগরী হবে। যেহেতু আমার কোনো ধর্ম নাই, আমি স্বাধীন একজন পথিক, আমি আমার আনন্দে চলাফেরা করি।